কুত্তালিককে কন্ট্রোল করা হয়েছে। কুত্তালিককে যা আমাদের অনেক রাজনৈতিক দল পারেননি, আমি সেটা করেছি। এবং এই গুজববাজ প্রপাগান্ডিস্ট কুত্তালিক যার কারণে এরা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, সারা পৃথিবীতে যারা একা, সেই কুত্তালিককে আমি শাসন করে এসেছি এবং এদের বিরুদ্ধে অ্যাকশন আরো মারাত্মক আকার ধারণ করবে। প্রথমেই জাতির কাছে ক্ষমা চাই। আমি মনে করি ইলিয়াস হোসেন সহ বিনাকি ভট্টাচার্য যারা আছেন তাদের কাছে ক্ষমা আমার চাওয়া উচিত। কিভাবে আমি আপনাকে বলি, 32 নম্বর ভাঙ্গার পরে আমি পোস্ট দিয়েছিলাম তার বিরোধিতা করে, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে নমনীয়তা প্রকাশ করেছিলাম। জাতির কাছে আমি মনে করি এটার জন্য ক্ষমা চাওয়া উচিত, কেননা এটা রং ডিসিশন হয়েছিল, এটা আমি এখন বুঝতে পারলাম। আমি মনে করি যে থ্যাংক ইউ, আমি মনে করি যে এটা আমার ভুল সিদ্ধান্ত ছিল, এটা আমার করা উচিত হয় নাই। আমি আজকে জাতির কাছে 32 নম্বর যারা ভেঙেছেন, যারা দুলিশাত করে দিয়েছেন এই স্বৈরাচার এবং ফ্যাসিস্টের আস্তানা, আমি ঘুর বিরোধিতা করে ভিডিও দিয়েছিলাম। ইলিয়াস ভাই থেকে শুরু করে পিনাকি ভট্টাচার্য সবার বিরোধিতা করেছিলাম। আজকে আপনাদের কাছে ক্ষমা চাই এবং জাতির কাছে এই মারাত্মক সিদ্ধান্ত নেওয়ার কারণে আমি ক্ষমা চাচ্ছি। অবশিষ্ট যতটা ইট আছে সেগুলো শেখ হাসিনার পাশা দিয়ে ঢুকিয়ে দেওয়া দরকার বলে আমি মনে করি। কারণ ফেসিজম মানে কুত্তালিগ এবং এই বেপরোয়া এদেরকে সাবধান করা উচিত। এখানে বলে রাখি যে এই ঘটনায় কোনো ফিজিক্যাল ইন্টারাকশন নাই, কোনো ধাক্কাধাক্কিও নাই, কারোর সাথে কারো টাচিংও নাই। মনে রাখবেন শুধু একটা কথা, তাদের স্পর্ধা এবং দুদর্শ মনোভাব কারণে প্রতিবাদ করে এসেছি। এবং এই এতটা কুত্তা ছিল, মানুষ বলেছেন 1000 কুত্তা ছিল এবং কুত্তাদেরকে শাসন করে এসেছে। এবং ইনশাল্লাহ আপনাদেরকে বলি, এই সন্ত্রাস, এই ফেসিস্ট গণহত্যাকারী এবং এই মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এই কুত্তা এবং টুকাইদেরকে যুক্তরাষ্ট্রের মাটিতেও এদের রাজনীতি নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হলো এবং ইনশাল্লাহ আমরা সেটা করব। এবং বাংলাদেশে যেভাবে এদেরকে বিতরণ করা হয়েছে, যাদের অস্তিত্ব নাই তাদের 32 নম্বর ব্যঙ্গে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, আমি মনে করি অবশিষ্ট ইট যতগুলো আছে সেগুলো আপনার এই বাংলাদেশের সেনাবাহিনীর বিশেষ বিমানে নিয়ে হাসিনার পাশা দিয়ে ঢুকিয়ে দেওয়া উচিত। কারণ হাসিনাই এই সন্ত্রাস, জীবনে হাসিনা বলি নাই, বলে রাখবেন, জীবনে কিন্তু হাসিনা বলি নাই, শেখ হাসিনাই বলেছি, রাইট, শেখ হাসিনা বলেছি। কিন্তু আমি মনে করি না, কারণ মানুষের সাথে মানসিক সম্পর্ক রাখা উচিত। এই অমানুষদের সাথে আসলে কোনো মানবিক সম্পর্ক, কোনো ধরনের শব্দ এবং সিভিলাইজ, আই এম সরি, I mean, I've been trying to be very civilized on social media, and I maintain it, ladies and gentlemen. But in regards to Awami League, regards to Santrashi League, Chadabaz League, Bharatiya Pratatta এবং আপনার এই দাদাদের বিষ থেকে জন্ম নেওয়া এই জারজ এবং এই সন্ত্রাসীদের বেলায় আর কোনো বদ্ধতা দেখানো হবে না, ইনশাল্লাহ দেখানো উচিত নয় বলে আমি মনে করি। তাদের আপনি দেখেন তাদের স্পর্ধাগুলা, তারা সাধারণ মানুষকে কতটা হ্যারাস করার চেষ্টা করে। এবং এই অসভ্য জানোয়াররা আমি মনে করি কোথাও যেন আর তারা কোথাও যেন আর রাজনীতি করার সুযোগ না পায়, ইনশাল্লাহ। এবং আজকের এই ভিডিওতে জামায়াত এবং বিএনপি এবং মোহাম্মদ তারেক জনতার নেতা যিনি আছেন এবং এনসিপি থেকে শুরু করে হুঁশিয়ার করে দিচ্ছি আপনাদেরকে, নিজেদের মধ্যে যা করার করবেন, তবে আওয়ামী লীগের ব্যাপারে আপনাদের ভিতরে যেন কোনো ধরনের হীনমন্যতা কাজ না করেন। নিজেদের মধ্যে বিশৃঙ্খলা থাকতে পারে, ডিসএগ্রিমেন্ট থাকতে পারে, ইউ গাইজ মিটিগেট ইট, আপনারা নিজেদের ভিতরে যা করার করেন, কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে কোনো ধরনের প্রশ্রয় কেউ দিবেন না। দিলে আমরা কিন্তু যে কোন ভাবে আপনাদেরকে পাকড়াও করবো। দিস ইজ আওয়ার লাস্ট, আপনাদের এই ওয়ার্নিং দিচ্ছি। বর্তমানে জামায়াত ইসলামী, বিএনপি নেতৃবৃন্দ এবং এনসিপি থেকে শুরু করে যারা আছেন, এরা মানুষই নেই, এরা জানোয়ার। এই জানোয়ারদের সাথে এই সভ্য সমাজে আপনি বসবাস করতে পারবেন না। এটা আমি তো বললাম, আমি শেখ মুজিবুর রহমানকে নিয়ে জীবনে একটা কথা বলি নাই, আজকে বলছি না, বলবো না। কারণ আর যাই হোক, মৃত ব্যক্তিকে নিয়ে অন্ততপক্ষে আমি মনে করি, কারণ এই আওয়ামী লীগের জানোয়ারদের মতো, এই সন্ত্রাসীদের মতো আমরা হওয়া উচিত না। তবে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, জামায়াত ইসলামী সহ যারা আছেন, অনেকে আওয়ামী লীগের পুনর্বাসনে ব্যস্ত, বি কেয়ারফুল, সাপ নিয়ে খেলবেন না। এই জাতির ভবিষ্যতে, জাতির কল্পনা করতে পারেন আমাদের মতো ব্যক্তিকে বলে দিয়ে এসেছি নিউ ইয়র্কের মাটিতে আওয়ামী সন্ত্রাসীদের।
এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হলো, যেখানে যাবে এদেরকে প্রতিরোধ এবং প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। এবং এদেরকে এই যুক্তরাষ্ট্রের মাটিতে নয়, সারা ইউরোপ জুড়ে যেখানে এদের রাজনৈতিক কর্মকাণ্ড আছে সেখানে এটা গ্রেপ্তার করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। এরা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য থ্রেট। মনে রাখবেন এই কথাগুলা, মনে রাখবেন। এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য থ্রেট। এরা মানুষ নয়, এরা অমানুষ নামের কিছু মানুষ রাজনীতি করে, এবং এই সন্ত্রাসীদেরকে যাদেরকে বিতরণ করা হয়েছে সারা বাংলাদেশ থেকে, এরা যেন কোনোভাবে, এবং তারা বুঝতেছে না ইনশাআল্লাহ দলীয় সরকারের যুক্তরাষ্ট্র চাচ্ছে এখনই যে সব বিচার সম্পন্ন হোক, কিন্তু রায় কার্যকর হবে দলীয় সরকারের অধীনে। এই খুনি, এই মানবতা বিরোধী অপরাধী এবং গণহত্যাকারী জাতিসংঘের মানে তদন্তের শেখ হাসিনার যার আপনার গণহত্যার প্রমাণ মিলেছে, সেই কুলাঙ্গার জীবনে বাংলাদেশে ফিরতে পারবে না। তাকে এই নির্বাচিত সরকার এসে তার রায় কার্যকর করার জন্য যুক্তরাষ্ট্র, আমেরিকা, পশ্চিমা বিশ্ব বসে আছে। তারা চায় না ডক্টর মোহাম্মদ ইউনূস রায় কার্যকর করুন, উনি করুন। তারা চায় এই রায় যেন কার্যকর করুন দলীয় সরকার এসে। ইনশাল্লাহ সেটা বাংলাদেশে ঘটবে। এবং আবারও বলছি, আওয়ামী লীগ মানুষ নয়, এরা জানোয়ার। যখন এই কোনো আওয়ামী লীগকে দেখবেন, ধরে নেবেন 80% সে জানোয়ার। তারপরে যদি 80 বলছি না, 100% আওয়ামী লীগ জানোয়ার, 80% জানোয়ার ডাইরেক্টলি। এরা বিল্ট ইন মানে জেনেটিকলি এরা হচ্ছে অমানুষ এবং জানোয়ার। এরা বাংলাদেশে এদের অস্তিত্বহীনতা কেন হয়েছে? আল্লাহর সরাসরি হুকুমে এদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এবং হাসিনার মতো গণহত্যাকারী কুলাঙ্গার যে 10টা কথার মধ্যে 8টা কথা মিথ্যা কথা বলে, সেই হাসিনা কখনো আর বাংলাদেশে ফিরবে না ইনশাআল্লাহ। ইমরান আল নাজির, ইমরান, তোমাদেরকে বলতেছি, তোমাদের মধ্যে আপনার গণ অধিকার পরিষদ বলো, আর আমজনতার দল বলো, জামায়াত আর বিএনপি বলো, এনসিপি বলো, আওয়ামী লীগের ক্ষেত্রে সবাই ঐক্য থাকতে হবে। এটা বজায় রাখবা। নিজেদের মধ্যে যা হয় হোক, নট এ প্রবলেম। বাট যখন আওয়ামী লীগের এই ফেসিস্ট এবং সন্ত্রাসী, এই ক্লাঙ্গার ভারতীয় বীজ এবং প্রেতাত্মাদের বিষয়ে যখন বক্তব্য আসবে, ঐক্যবদ্ধকে ডাক দিবা ইনশাল্লাহ। এবং তারা যেদিকে যাচ্ছে, যুক্তরাষ্ট্রের মাটিতেও ডোমেস্টিক টেরোরিজম আইনে এদেরকে ব্যান করা হবে ইনশাল্লাহ। ইট ইস এ ম্যাটার অফ টাইম। ঘটনা এদিকে যাচ্ছে ইনশাল্লাহ, মনে রাখো এই দিকে যাচ্ছে। আমি আবার বলি, আমি আইনকে শ্রদ্ধা করি। তার মুখের শব্দের কারণে আমি পুলিশ রেখেছিলাম, আমি পুলিশ এনেছি, আমি রিপোর্ট করে এসেছি। FBI পর্যন্ত করাচ্ছে এটা ইনশাআল্লাহ। এদের কার্যক্রম, এদের সবকিছু রেকর্ডেড, একদম আপনার কনসুলেটে হামলা থেকে শুরু করে প্রতিটা বক্তব্য, প্রত্যেকটা জিনিসে এদের সবকিছু এখানে আছে, রেকর্ডেড করা আছে। সুতরাং এরা কোনোভাবেই ডোমেস্টিক চার্জ বা আইনের বিরুদ্ধে যেতে পারবে না। এদেরকে যুক্তরাষ্ট্রের মাটিতে, যুক্তরাষ্ট্রের বর্তমান আইনেই এদেরকে বিচার সম্মুখীন আমরা করব এবং এদেরকে আইনের আওতায় আনবো ইনশাআল্লাহ। এর চেয়ে বেশি কিছু বলবো না। আমি আপনাদেরকে এখন বলি, আজকে আমি ডক্টর ইউনূস স্যারকে আমরা রিসিভ করার কথা, কিন্তু আমার কাজের কারণে আমি যেতে পারি নাই। আমি যে কোন কারণে হোক ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে। আচ্ছা, তো এখন অনেকেই বলছেন যে এটা এই আমাদের কেউ কিন্তু এই মুহূর্তে আর মানে এরা মানে কুত্তা পাগল। শেখ হাসিনা টুকাইদের সাথে কথা বলে, তার অধপতন কখন হয়েছে? আপনি দেখবেন নিউ ইয়র্কের টুকাই কয়েকটা আছে, এদের সাথে ফোন দিয়ে বলে এইটা হয়েছে সেইটা হয়েছে। তার অধপতনটা কোন জায়গায় হয়েছে আপনারা কল্পনা করেন। এই পাগল সন্ত্রাসী দুর্বৃত্ত মহিলা নাকি আবার বাংলাদেশে ফিরবে, অথচ যুক্তরাষ্ট্র বসে আছে তাকে ফাঁসির কাজটা কিভাবে আনবে, মানে দলীয় সরকার বা নির্বাচিত সরকার গেলে। এবং তারা চায় এই সরকারের অধীনে জন্য বিচার হোক। কখনো এই জিনিসগুলো বলতাম না, কিন্তু আমি যা দেখলাম, এদের যে ব্যবহার, এদের যে বেয়াদব, এরা কতটা বেয়াদব, এদের বিচার যদি আমরা না করি। এবং আজকে আমি আপনাদেরকে বলি, বাংলাদেশি জাতি এবং সেনাবাহিনীর প্রধান আপনাকে বলছি, ভুলটা কোন জায়গায় আপনারা করেছেন দেখেন। নেপালের মতো এদেরকে দৌড়ানি এবং দাবরানি না দেওয়াটা ভুল হয়েছে, এবং কতটা ভুল হয়েছে তার প্রমাণ আপনারা পাচ্ছেন। আজকে কনসুলেটে হামলা, তারপরে মাহফুজের উপর হামলা, এই যে প্রতিটা জায়গাতে করেছে, এবং বাঘের মতো দাঁড়িয়ে এই কুত্তাদের সামনে, আপনার 1000 কুত্তা বা ডগ হোক, বাঘের বাচ্চা একটাই ভালো, সেটাই দেখেছে সারা বিশ্ব। ইনশাল্লাহ এদের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না, এদেরকে আইনের আওতায় আনা হবে। এবং এরা ঘটনা একটা পর একটা ঘটাচ্ছে, এবং তাদের মানে আমি বলি তাদের স্বনির্দশা, এবং তারা তাদের খবরটা নিজেরা রচিত করতেছে একের পর এক। আমি মনে করি সরকারের প্রত্যেকটা বিভাগ, সরকারের গোয়েন্দা বাহিনী এই বিষয়টা দেখেছে। আমি কথা বলেছি অনেকের সাথে, আমার সাথে যোগাযোগ করেছেন, এবং এটা যুক্তরাষ্ট্র সরকারের সর্বোচ্চ পর্যায়ে দেওয়া হচ্ছে তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড, তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। এবং আজকে বিএনপি জামাত থেকে শুরু করে যতজন আছেন আওয়ামী লীগ মানে ফেসিস্ট বিরোধী, বি কেয়ারফুল। কোন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা যদি কেউ করেন, আপনাদের কাউকে ছাড়া হবে না ইনশাল্লাহ। নিজের ভিতরে ঐক্য বজায় রাখবেন, যা ইচ্ছা তাই করেন, তবে এই ক্ষেত্রে যেন আপনাদের ঐক্য বজায় থাকে, এটাই হলো আমার বক্তব্য ইনশাল্লাহ। পরিশেষে এতটুকু বলি যে 32 নম্বরের বাংসের যারা, আমি তার প্রতিবাদ করেছিলাম,
কিন্তু আজকে আমি দেখি প্রতিবাদ নয়, প্রতিবাদ করাটা আমার ভুল ছিল, এবং এদেরকে আসলেই বাকি যে ইটটা আছে সেটা খুলে নিয়ে হাসিনার ফাঁসা দিয়ে বলে দেওয়া দরকার। এটাই হওয়া উচিত, তার প্রাপ্য। কারণ সন্ত্রাসী, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এবং গণহত্যাকারীর সাথে কোনো ভদ্রতা, কোনো সিভিলাইজেশন চলতে পারে না। দ্যাট ইজ আ বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। ভালো থাকবেন আপনারা। নেপালের মতো করার দরকার ছিল, এটা ভুল হয়েছে। এটা যারা এদেরকে বাঁচিয়ে দিয়েছেন তাদেরকে আমরা দুষতে হবে ইনশাল্লাহ, এদেরকে দুষা দরকার। এবং একটা জিনিস বলে রাখি যে এই প্রপাগান্ডিস্ট, এই টুকাই যারা এখানে আছেন আওয়ামী লীগের, এই টুকাই শ্রেণী এগুলো আছে, এগুলোর সাথে শেখ হাসিনা কথা বলে, তার অধপতন কোন জায়গায় হয়েছে দেখেন আপনি, কতটা অধপতন হয়েছে। এদের কোনো ব্যাকিং নাই। এটা যে ইন্ডিয়া, এই ইন্ডিয়া দৌড়ের উপর আছে আপনার বর্তমানে নরেন্দ্র মোদী। তারা মনে করে তাদেরকে, তারা আপনার মানে 2 দিন এভাবে করে তারা নাকি শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠা করবে না। তোরা এগুলা, এই সন্ত্রাসী কাজ করে তোরা বাংলাদেশ থেকে তাদের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে বাংলাদেশের মানুষ। ইনশাল্লাহ সারা পৃথিবী থেকে তাদের অস্তিত্ব বিলীন করে দেওয়া হবে, কারণ তোরা সন্ত্রাসী, তোরা গণহত্যাকারী। সার্জিসকে নিয়ে কিছু বলুন, সার্জিস কি বলেছে? আচ্ছা, গণহত্যাকারী, এদেরকে রুখে দিবে জনগণ। কালকে দেখিয়েছি স্যাম্পল, আরো স্যাম্পল আসবে। ঐক্যবদ্ধ থাকবেন আওয়ামী লীগের এবং মানে আপনার জ্যাকসন হাইটে, নিউ ইয়র্কের দফায় দফায় এই সন্ত্রাসীদের কর্মকাণ্ড আপনারা দেখতেছি, এবং তারা কিন্তু একের পর এক রেকর্ড হচ্ছে। এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী প্রতিটা মুভমেন্ট রেকর্ড করে যাচ্ছে এবং ফাইল বানাচ্ছে এদের বিরুদ্ধে। যে কোন সময় শুনবেন আওয়ামী লীগের রাজনীতি যুক্তরাষ্ট্রের মাটিতে নিষিদ্ধ ইনশাল্লাহ। এই কুকুরগুলা বাংলাদেশে বিতাড়িত হয়েছে, এখানেও বিতাড়িত হবে ইনশাল্লাহ। সেই পথেই যাচ্ছে তাদের বেপরোয়া আচরণ, বলে দিচ্ছে একের পর এক এরা বিতাড়ন। এবং বিএনপি এবং জামাতকে কঠোর ভাষায় বলছি, নিজেদের মধ্যে যা করবেন, তবে এই গণহত্যাকারী ভারতীয় বীজ এবং এজেন্টদের, এদের বিষয়ে কোনো স্যাক্রিফাইস কেউ যেন না করেন, এটা আপনাদেরকে বলে দিলাম। কিছুই ঘটে নাই, আমি আপনাদেরকে বলি শুধুমাত্র একটা কথা নিয়ে এখানে মানে বিষয়টা হয়েছে। ওয়ালাইকুম আসসালাম রিফাত। সো আমি মনে করি যে আওয়ামী লীগ আমাদের শত্রু, বাংলাদেশের মানুষের শত্রু, বাংলাদেশের জাতীয়তাবাদের শত্রু। এরা কোন অবস্থা যেন রাজনীতি আর কখনো ফিরতে না পারে। যদি কখনো ফিরতে পারে, বাংলাদেশের মানুষকে দরে দরে জবাই করবে এই সন্ত্রাসী মহিলা, যাকে ফাঁসি দেওয়া উচিত ছিল। আজকে সে পালিয়ে ভারতে গেছে, ইনশাল্লাহ দলীয় সরকার আসলে তাকে ভারত থেকে এনে এই বিচারিক প্রক্রিয়া তাকে বিচারের মুখোমুখি করা হবে। সে কোনোভাবে বাঁচতে পারবে না, এটা সে মনে করে না যেন সে আগামীকালকে সে ক্ষমতা আসবে। এখানে কয়েকজনে মিলে একটা মিছিল দিলেই আওয়ামী লীগ আর শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে কখনো পুনর্বাসিত হবে না। ইটস ওভার ফর শেখ হাসিনা। শেখ হাসিনা উইল নেভার রিটার্ন টু দ্য পলিটিক্স অফ বাংলাদেশ ইনশাল্লাহ। আওয়ামী লীগ আর জীবনে কখনো ফিরবে না বাংলাদেশের মাটিতে, কারণ আওয়ামী লীগের ক্ষেত্রে প্রতিটা জায়গাতে খুনাতে বাংলাদেশের পৃথিবীতে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ ইনশাল্লাহ। এই চাপাবাজ সন্ত্রাসী ঠুকাইদের নিয়ে বাংলাদেশ শেখ হাসিনা কখনো ফিরতে পারবে না, গ্যারান্টেড ইনশাল্লাহ। তবে এখনো বলছি, আওয়ামী লীগ জামায়াত বিএনপি সহ যারা আছেন নিজেদের অক্ষ ধরে রাখবেন, যাই করে নিজেদের ভিতরে মনে রাখবেন একটা কমন শত্রু আপনার সবার। বাংলাদেশের সবাইকে আওয়ামী লীগের ব্যাপারে এক অভিন্ন থাকতেই হবে, তার কোনো বিকল্প নাই। নিক্সন ভাই, আমি যা দেখলাম, আপনি যেন এর আগে আমি নিউ ইয়র্কে, আমি জানি না যে এখানে আমি যাওয়ার আগেই দফায় দফায় বিএনপির সাথে তাদের হয়েছে। এবার এরা বেপরুয়া এবং এক একটা 7ম শ্রেণী 6ষ্ঠ শ্রেণী পাস, এগুলাকে শেখ হাসিনা ফোন দেয়। তার অধপতন কোন জায়গায় হয়েছে দেখেন, অধপতন কোন জায়গায় তার হয়েছে। এদেরকে ফোন দিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের আলোচনা করে তারা, আশ্চর্য ঘটনা। এবং এদেরকে আমি বলছি আবারও, জামায়াত বিএনপি, এনসিপি, গণ অধিকার, আমজনতা, এই দলগুলা চরমুনাই হুজুর থেকে শুরু করে এই সন্ত্রাসী ফ্যাসিবাদী এবং গণহত্যাকারী ভারতীয় বীজ প্রেতাত্মা, দাদাদের বীজ থেকে জন্ম নেওয়া এদের, এবং এই এরা যেন কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরতে না পারে, ফিরবে না। ঐক্যবদ্ধ থাকবেন, নিজেদের মধ্যে যা ইচ্ছা তা করেন, আমাদের কোনো বক্তব্য নাই। তবে এদের বিষয়ে কোনো ধরনের সার হবে না ইনশাল্লাহ, এটাই হলো আমার বক্তব্য। আর যেভাবে যাচ্ছে ইনশাল্লাহ যুক্তরাষ্ট্রের মাটিতে যে কোন সময় শুনতে পারেন আওয়ামী লীগ নামক সন্ত্রাসী, আওয়ামী লীগ নামক গণহত্যাকারী যুক্তরাষ্ট্র বসে আছে। নির্বাচিত সরকার আসলে, বিএনপি আসুক আর কোয়ালিশন আসুক, যারাই জামাত আসুক, এদের মাধ্যমে এদের বিচার চূড়ান্তভাবে সম্পন্ন করা, সেটাই চলছে এবং এটাই বাস্তবায়ন হবে। সবাইকে আমি আপনার যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানালাম। আমি আসলে ব্যস্ত ছিলাম অফিসিয়াল কাজে, এখন একটু সময় পাইলাম, বক্তব্যটা দিলাম। তবে এখানে কি হয়েছে এর চেয়ে বেশি বলবো না, কেননা এটা আইনানুগ একটা প্রক্রিয়ার মধ্যে আছে। আমার বক্তব্য পক্ষে বিপক্ষে এটা আমি চাই না। যে ভিডিওগুলো এখানে বিভিন্ন যারা পোস্ট করেছেন তারা সবাই একদম অ্যাকুরেট ভিডিও দিয়েছেন। এখানে বলে রাখি আমি আপনাদেরকে, শুধু মাথায় রাখবেন এগুলা গুপ্ত সংগঠন ফ্যাসিস্ট সরকারের আশ্রয় দিচ্ছে। এই গুপ্ত সংগঠন বুঝি না, যারাই জামাত ইসলামী বলছি বা বিএনপি নেতৃবৃন্দ বলছি,
কোন ধরনের ফেসিসদেরকে প্রশ্রয় দিবেন না। এরা আপনাদের কমন শত্রু, মাথায় রাখবেন এদেরকে। এদের বিষয়ে কোনো সার হবে না, কোথাও হবে না ইনশাল্লাহ। নিজেদের মধ্যে যা ইচ্ছা তাই করেন, কারণ প্রত্যেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাসী ইনশাল্লাহ। এটাই আমার বক্তব্য ছিল এখানে। ভালো থাকবেন, কথা হবে ইনশাল্লাহ। আর আবারও বলছি, এদের বিষয়ে কোনো সার নাই। এবং এরা, আমরা ঐক্যবদ্ধ থাকলে, এরা যেভাবে চলছে, তারা যাচ্ছে, তারা ইনশাল্লাহ যুক্তরাষ্ট্রের মাটিতেও ডোমেস্টিক টেরোরিজম আইনে এদেরকে নিষিদ্ধ করার সময় এসেছে। এবং সরকারি সহযোগিতা, আজকে আমি সরকারি সহযোগিতা পাবো। সরকার আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন। আজকে টপ লেভেলের গোয়েন্দা সংস্থার যারা আছেন তারা বলেছেন তারা সর্বোচ্চ চেষ্টা করবেন এদেরকে মানে যুক্তরাষ্ট্রের মাটিতে ইনশাল্লাহ ব্যান করবো আমরা। কারণ এরা, আমরা চাই আওয়ামী লীগ নামক এই দুষ্কৃতিকারীদের শব্দ যেন পৃথিবীর কোন আকাশে বাতাসে না থাকে। এরা জাদুঘরে যেন থাকে ভারতের, সেখানে গিয়ে যেন আওয়ামী লীগের কেউ আওয়ামী লীগ দেখতে গেলে যেন সেই জাদুঘরে যায়। দ্যাট ইজ মাই ওপিনিয়ন, লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ টিটু ভাই, অসংখ্য ধন্যবাদ সবাইকে। মাথায় রাখবেন, হাসিনা শুড বি টেকেন ফর দ্য আইসিসি ইনশাআল্লাহ। আজকে সরকারে যারা আসছেন আমরা এটাই প্রেস করব, শি শুড বি হেল্ড or should be prosecuted at ICC ইনশাআল্লাহ, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। কারণ গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী, জাতিসংঘ 90% কাজ করে দিয়েছে। সরকারে কোনো সদিচ্ছার ভাবে এখানে থাকতে পারে না, থাকা উচিত নয় বলে মনে করি আমরা। এখন যাদের সাথে দেখা হবে আমরা সেটাই ইনশাআল্লাহ, আমরা আপনার মাসুম ভাই, আপনার আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ আমরা এটাই এখন প্রেস করব, তাকে জাতিসংঘের অধীনে, তাকে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তাকে যেন প্রসিকিউট করা হয়। কারণ মানবতা বিরোধী অপরাধী যারা আছেন সবাই মানে অটোমেটিকলি মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তাদেরকে নেওয়া হয়। তাকে কেন নেওয়া হবে না এটা আমরা জানতে চাইবো সরকারে যারা আছেন তাদের কাছে। ভালো থাকবেন লেডিস এন্ড জেন্টলম্যান, অন্য সময় যখন আমি সময় পাই ইনশাআল্লাহ কথা হবে। আর ভালো থাকবেন। একটু পরে যাচ্ছি আবার নিউ ইয়র্কে, সেখানে গিয়ে কথা হবে, অনেকগুলা বিষয় আছে। এটাই হলো বক্তব্য। এবং এই টুকাই দান্দাবাজ এবং এই ফেসিস্ট যারা আছে এদের কোনো কথা শুনবেন না। এরা, শেখ হাসিনা তার জীবনে 10টা কথা বললে 8টাই মিথ্যা বলতো। এই মিথ্যাবাদীর ছিল শেখ হাসিনা। মানে জীবনে কখনো 10এর ভিতরে 5টাই মিথ্যা, মানে সত্য কথা বলতে পারে নাই। 10টার ভিতরে 8টাই ছিল তার মিথ্যার থেকে জন্ম নেওয়া এর। আবার বলছি, 32 নম্বর এবং আওয়ামী মানে বাঙ্গার বিরোধিতা করেছিলাম, কঠোর সমালোচনা করেছিলাম। আজকে ক্ষমা চাচ্ছি জাতির কাছে। আমি মনে করি 32 নম্বর বাঙ্গানা যে অবশিষ্ট ইট আছে, সেটাও সালমান এফ রহমান সহ যারা জেলে আছেন এদের পাশা এক একটা করে দেওয়া উচিত, প্রতিদিন এক একটা করে বলা দরকার। কারণ এরা ফেসিস্ট, এরা মানবতার শত্রু, এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শত্রু। যদি কখনো সুযোগ পায় বাংলাদেশের মানুষকে ভারতীয় এজেন্ট নিয়ে জবাই করে খাবে ইনশাআল্লাহ, এটা মাথায় রাখবেন।